আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্বপ্নের স্কুল। বিসিএস এবং অন্যান্য পরীক্ষায় আসা বিগত বছরের প্রিপোজিশন নিয়ে আজকে আমাদের এই আয়োজনটি। প্রফেসর রাজ্জাক ওয়াজ এ স্কলার। প্রফেসর রাজ্জাক ছিলেন একজন বিজ্ঞ ব্যক্তি। কিসে? অফ রিফিউট, যুক্তি খণ্ডনে। তাহলে অফ রিফিউট শেষের দিকে দেখবেন যে একটা নির্দিষ্ট কারণ থাকবে যে কেন তিনি ছিলেন স্কলার। প্রফেসর রাজ্জাক ওয়াজ এ স্কলার অফ রিফিউট, যুক্তি খণ্ডনের জন্যই তিনি ছিলেন একজন বিজ্ঞ ব্যক্তি। 8 men were concerned, আচ্ছা, জানতো, উদ্বিগ্ন ছিল। কেন ছিল? ইন দ্য প্লট, প্লট হচ্ছে কারো বিরুদ্ধে গোপনে নীল নকশা করা, সেই ক্ষেত্রে কনসার্নের সাথে ইন হয়। 8 men were concerned in the plot, এই 8জন ব্যক্তি সেই নীল নকশার জন্য উদ্বিগ্ন ছিল। জন স্মিথ ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স, কোনো সাবজেক্টে যখন ভালো অথবা মন্দ এরকম বোঝানো হবে, যেমন গুড অ্যাট, ব্যাড অ্যাট, এরকম থাকলে অ্যাট ব্যবহৃত হয়। তাহলে জন স্মিথ ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স, জন স্মিথ ইজ নট ব্যাড অ্যাট ম্যাথমেটিক্স। হি ইনসিস্টেড মানে হচ্ছে জোর করা, কোনো কিছুর উপরে জোর করা। অন মাই গোয়িং দেয়ার, আমাকে সেখানে যাওয়ার জন্য সে জোর করলো। ইনসিস্টেড অন, জোর করা। ক্রেডিট টাকা 5000 টু মাই অ্যাকাউন্ট, কারো অ্যাকাউন্টে যদি টাকা জমা দেওয়ার ক্ষেত্রে বলা হয় সেক্ষেত্রে টু ব্যবহৃত হয়। ক্রেডিট টাকা 5000 টু মাই অ্যাকাউন্ট। আই কট হিম, আমি তাকে ধরেছিলাম। বাই দ্য ইয়ার, তার কানে। হি পারসিস্টেড, পারসিস্টেড, পারসিস্টেড মানে হচ্ছে কোনো কিছুতে লেগে থাকা। পারসিস্টেড এর পরে হয় ইন, মানে হচ্ছে কোনো কিছুতে লেগে থাকা। মিসআন্ডারস্ট্যান্ডিং মি, আমাকে ভুল বুঝতেই থাকলো সে। হি পারসিস্টেড ইন মিসআন্ডারস্ট্যান্ডিং মি, আমাকে ভুলই বুঝলো। হি ওয়াজ চার্জড, তাকে দোষারোপ করা হয়েছে। উইথ ট্রিজন, উইথ ট্রিজন মানে হচ্ছে বিশ্বাসঘাতকতার জন্য। চার্জড উইথ ট্রিজন অর ট্রেচারি, এর অর্থ হচ্ছে বিশ্বাসঘাতকতার জন্য তাকে দোষারোপ করা হয়েছে। দ্য ম্যান ডাইড ফ্রম ওভার ইটিং, এরকম সেন্টেন্স যখন মৃত্যুর কোনো সেন্টেন্স আসবে বা প্রিপোজিশন আসবে তখন দেখতে হবে খালি জায়গাটার পরে কোন শব্দ দেওয়া আছে। যেমন এখানে ওভার ইটিং আছে, বেশি খেয়ে মারা যাওয়া, সেক্ষেত্রে ফ্রম বসে। কম খেয়ে মারা যাওয়ার ক্ষেত্রেও ফ্রম বসে। যদি কেউ রোগে মারা যায় তাহলে অফ বসে। যদি কোনো দেশের জন্য ত্যাগ করে তার জীবন তাহলে ফর বসে। এই রকম সেন্টেন্সগুলো আপনাদের দেখতে হবে। বাই বসে কখন? যখন কেউ অ্যাক্সিডেন্টে মারা যায়। মিনা ইজ অ্যাবসেন্ট, সে অনুপস্থিত ছিল। কোত্থেকে? ফ্রম ক্লাস। অ্যাবসেন্ট ফ্রম মানে অনুপস্থিত থাকা। নওরিন উইল ডিসকাস দ্য ইস্যু উইথ নাসির বাই ফোন, এখানে কেন বাই হলো আর কেন ওভার হলো না সেটা আমরা শেষের দিকে একদম যুক্তি সহকারে কিছু সেন্টেন্স দিয়ে বুঝিয়ে দেব। সাম রাইটার্স, কিছু লেখক বা লেখকেরা, সিঙ্ক ইনটু অবলিভিয়ন মানে বিস্মৃতিতে ডুবে যায়, স্মৃতি নিয়ে ঘাটাঘাটি করে, নস্টালজিক হয়ে যায়। ইন কোর্স অফ টাইম, সময়ের বিবর্তনে কিছু রাইটাররা সিঙ্ক ইনটু অবলিভিয়ন, বিস্মৃতিতে ডুবে যায়। ওয়ার্ডসওয়ার্থ ইন্ট্রোডিউসড মানে কিছু উদ্ভাবন করেছিল। দ্য রাইটার্স, দ্য রিডার্স, আচ্ছা, যারা পাঠক আছে তাদের কাছে কোনো কিছু নতুন করে যখন ইন্ট্রোডিউস করা হবে তখন সেখানে টু ব্যবহৃত হবে। টু এ নিউ কাইন্ড অফ পোয়েট্রি, নতুন ধরনের কিছু কবিতা পাঠকদের সামনে তিনি তুলে ধরেছিলেন। নতুন কিছুর ক্ষেত্রে টু ব্যবহৃত হবে। ইউর কন্ডাক্ট, তোমার যে ব্যবহার, অ্যাডমিটস অফ নো এক্সকিউজ, কোনো ধরনের অজুহাত দেওয়া যায় না। অ্যাডমিটস অফ নো এক্সকিউজ, অ্যাডমিটস অফ নো এক্সকিউজ, এখানে অব্যবহৃত হবে। দেয়ার ইজ নো অল্টারনেটিভ ওয়ে
কোনো ধরনের বিপরীত অথবা পরিপূরক কোনো লাইন নেই, কোনো ব্যবস্থা নেই। টু ট্রেনিং, ট্রেনিংয়ের পরিপূরক কোনো কিছু হতে পারে না। অল্টারনেটিভের পরে টু ব্যবহৃত হবে। রিজভি রিকোয়েস্টেড রিনি বাই টেলিফোন। এখানে কেন টেলিফোন হলো, টেলিফোনের কথা বলার সময় আপনারা জানেন যে ওভার বসে, কেন বাই হবে সেটা আমি আজকে যুক্তি সহকারে বুঝিয়ে দেব। রিজভি রিকোয়েস্টেড রিনি বাই টেলিফোন টু অ্যাটেন্ড দ্য মিটিং। শেষে অবশ্যই আমাদের সাথে থাকবেন, শেষে আমরা এগুলো এক্সাম্পল দিব। হি কম্পেলড, কম্পেলড মানে হচ্ছে বাধ্য হওয়া। হি কম্পেলড উইথ হার রিকোয়েস্ট, সে তার অনুরোধে বাধ্য হলো। মেনি প্রিফার, প্রিফার শব্দ যেখানে থাকবে প্রিফারের পরে সবসময় টু ব্যবহৃত হবে, এটা খেয়াল রাখবেন। মেনি প্রিফার ডোনেটিং মানি টু ডিস্ট্রিবিউটিং ক্লথ। অনেকেই পছন্দ করে কাপড় বিতরণ না করে টাকা দেওয়াকে পছন্দ করে। জুলিয়া হ্যাজ বিন ইল, জুলিয়া অসুস্থ। আচ্ছা, এখানে খেয়াল রাখবেন যখন শূন্যস্থানের পরে নির্দিষ্ট সময় থাকবে, যেমন এখানে আছে 3 months, একদম স্পেসিফিক বলা আছে, তখন ফর ব্যবহৃত হবে। যখন নির্দিষ্ট সময় থাকবে না তখন সিন্স ব্যবহৃত হবে। যেমন আমরা বলে থাকি যে ইট হ্যাজ বিন রেইনিং অথবা ইট হ্যাজ বিন ড্রিজলিং সিন্স মর্নিং, সিন্স ইভিনিং, তখন কিন্তু নির্দিষ্ট সময় বলা হয় না। এখানে যেহেতু নির্দিষ্ট আছে সেক্ষেত্রে ফর ব্যবহৃত হবে। There is no alternative to training. The climate is congenial to, congenial to মানে হচ্ছে ভালো, পরিস্থিতি ভালোর দিকে এরকম। The climate is congenial to health, স্বাস্থ্যের জন্য এই আবহাওয়াটা খুব ভালো। I am not good at translation, অনুবাদে আমি দক্ষ নই, আমার মতো হলো আর কি। I am not good at অথবা bad at এরকম যখন আসবে তখন অ্যাড ব্যবহৃত হবে। গুড এবং ব্যাড পরবর্তীতে কোনো একটা বিষয়ের উপর, সেক্ষেত্রে অ্যাড ব্যবহৃত হবে। The rich should not look down upon the poor. Look down upon মানে হচ্ছে অবজ্ঞা করা। The rich মানে যারা ধনী আছে, ধনীরা শুড নট লুক ডাউন আপন দ্য পুর, গরিবদের অবহেলা করা উচিত নয়। মাই ব্রাদার হ্যাজ নো ইন্টারেস্ট, ইন্টারেস্টের পরে ইন ব্যবহৃত হবে। কোনো কিছুতে যখন উৎসাহ বোঝানো হবে তখন ইন ব্যবহৃত হবে। আমার ভাইয়ের কোনো ধরনের আগ্রহ নেই গানে বা মিউজিকে, কোনো ধরনের আগ্রহ নেই। হি ইজ ডিভয়েড অফ, ডিভয়েড অফ মানে হচ্ছে ব্যতীত, নাই একদম। হি ইজ ডিভয়েড অফ কমন সেন্স, এরকম শব্দ আসে যে হি ইজ ডিভয়েড অফ কমন সেন্স, তার একদমই সাধারণ জ্ঞান নেই। হি ডিভাইডেড দ্য মানি, সে ভাগ করেছিল টাকাটি। বিটুইন টু চিলড্রেন, এখানে 2 আছে এজন্য বিটুইন হলো, যদি 2 এর অধিক থাকতো তাহলে অ্যামাং হতো। হ্যাঙ্কার, মানির ক্ষেত্রে যখন কোনো ব্যক্তি টাকার জন্য লালায়িত বা লোভ থাকে তখন সেখানে আফটার বসে। হ্যাঙ্কার আফটার মানে লালায়িত হওয়া, টাকার প্রতি লোভের বশবর্তী হয়ে তার পিছনে পিছনে যাওয়া, টাকার পিছে ঘোরা। হি হ্যাঙ্কার্স আফটার মানি। আই শুড অ্যাপ্রিসিয়েট ইট ইফ ইউ কমপ্লিট দিস ওয়ার্ক। আচ্ছা, নির্দিষ্ট সময় যখন দেওয়া হবে যে এই সময়ের মধ্যে তুমি এই কাজটি করে দিবা, এরকম। আই শুড অ্যাপ্রিসিয়েট ইট, আমি এটাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করব। ইফ ইউ কমপ্লিট দিস ওয়ার্ক, যদি তুমি এই কাজটি করো বাই থার্সডে, থার্সডের মধ্যে, এরকম যখন হবে তখন বাই ব্যবহৃত হবে। ওয়াই আর ইউ সো অ্যাংরি, কোনো বিষয়ের উপর যখন কেউ রাগান্বিত হয় তখন অ্যাংরি ফর অথবা অ্যাবাউট হয়। অ্যাবাউট যখন হবে তখন তারপরে সামথিং থাকবে, কোনো কিছু থাকবে। অ্যাবাউট ফর হোয়াট এরকম থাকবে আর কি। অ্যাংরি ফর এখানে ব্যবহৃত হবে।
আই ফাইনালি কিল দ্য ফ্লাই, আমি মাছিটাকে মেরেছি। কিভাবে? উইথ এ রোলড আপ নিউজ পেপার। অনেক সময় নিউজ পেপার আমরা বলে তারপরে হচ্ছে আপনারা মাছি মারা হয় অথবা অন্যান্য কোনো কীটপতঙ্গ ইনসেক্ট মারা হয়। আই ফাইনালি কিল দ্য ফ্লাই উইথ এ রোলড আপ নিউজ পেপার। হি পার্টেড, দেখেন পরবর্তীটা একটু খেয়াল রাখেন। হিজ ফ্রেন্ডস ইন টিয়ার্স, কান্না বিধুত বা কান্না অবস্থায় ফ্রেন্ডদেরকে বিদায় দিল, এরকম একটি অর্থ হবে এখানে। হি পার্টেড ফ্রম হিজ ফ্রেন্ড ইন টিয়ার্স, তার বন্ধুদেরকে সে বিদায় দিল কান্না জড়িত চোখে, অশ্রু জড়িত চোখে। মাই ফ্রেন্ড অলওয়েজ গোজ হোম, আমার বন্ধু সবসময় বাড়ি যায় কিভাবে? পায়ে হেঁটে, অন ফুট। মাই ওয়াইফ, আমার স্ত্রী, রিমাইন্ডেড মি, আমাকে অবশ্যই স্মরণ করে দেয়, সবসময় স্মরণ করে দেয়। রিমাইন্ডের পরে অফ ব্যবহৃত হয়, স্মরণ করা। অফ মাই অ্যাপয়েন্টমেন্ট, আমার অ্যাপয়েন্টমেন্ট বা সাক্ষাৎকার সম্পর্কে আমার স্ত্রী সবসময় মনে করিয়ে দেয়। হি ইজ ডিভয়েড অফ কমন সেন্স, ডিভয়েড শব্দের অর্থ হচ্ছে ব্যতীত, বর্জিত। কমন সেন্স বর্জিত একটি লোক, এরকম বলা হয়। আই ডোন্ট থিঙ্ক, আমি চিন্তাই করি না, ভাবি না। ইউ উইল হ্যাভ এনি ডিফিকাল্টি, তোমার কোনো ধরনের ঝামেলা হবে। ইন গেটিং এ ড্রাইভিং লাইসেন্স, ডিফিকাল্টি ইন মানে হচ্ছে ঝামেলা, বাধা থাকবে না। ড্রাইভিং লাইসেন্স, আমি মনেই করি না যে তোমার কোনো ধরনের ঝামেলা থাকবে ড্রাইভিং লাইসেন্স পেতে। আচ্ছা, নর্মালি কোনো ধরনের প্রিপোজিশন টু ছাড়া যে কোনো ধরনের প্রিপোজিশনের পরে কিন্তু ভার্বের সাথে আইএনজি ব্যবহৃত হয়। এজন্য এখানে ইনের পরে গেট ভার্বটার সাথে আইএনজি ব্যবহৃত হয়েছে। দ্য চিলড্রেন ওয়ার এন্ট্রাস্টেড টু, আচ্ছা যখন ব্যক্তি হবে তখন এন্ট্রাস্টের সাথে টু ব্যবহৃত হবে। যেমন দেখেন এখানে দেয়ার আঙ্কেল, দ্য চিলড্রেন ওয়ার এন্ট্রাস্টেড টু দ্য কেয়ার অফ দেয়ার আঙ্কেল। এন্ট্রাস্টেড পরে কীভাবে উইথ হয় তখন আমরা এটা দেখব। যখন এন্ট্রাস্টেডের পরে কোনো ব্যক্তি থাকবে তখন টু ব্যবহৃত হবে। যেমন দ্য গভর্নমেন্ট ওয়াজ এন্ট্রাস্টেড টু দ্য ইলেক্টেড পলিটিশিয়ান, ব্যক্তি আছে এই জন্য এন্ট্রাস্টেড পরে টু বসেছে। দ্য চিলড্রেন ওয়ার এন্ট্রাস্টেড টু দ্য কেয়ার অফ দেয়ার আঙ্কেল, এখানেও ব্যক্তি। উইথ কখন বসবে? হি ওয়াজ এন্ট্রাস্টেড উইথ দ্য মানি, এখানে কিন্তু মানি, এখানে সামথিং। উইথ দ্য ওয়ার্ক হচ্ছে এখানে সামথিং, রেসপন্সিবিলিটি এগুলো হচ্ছে সামথিং। আচ্ছা, তাহলে এন্ট্রাস্টেড উইথ হবে যখন এরপরে কোনো কিছু থাকবে ব্যক্তি ছাড়া। দ্য মিনিস্টার বা মন্ত্রী অ্যারাইভড পৌঁছেছে, অ্যাট এ ডিসিশন একটি সিদ্ধান্তে, অ্যারাইভড অ্যাট মানে হচ্ছে পৌঁছা। ডিসিশন লাস্ট নাইট, গত রাতে মন্ত্রী একটি সিদ্ধান্তে পৌঁছেছে। দ্য গভর্নমেন্ট গেভ ইন মানে হচ্ছে আপনার পরাজিত বরণ করা। দ্য গভর্নমেন্ট গ্যাভ ইন দ্য ডিমান্ডস অফ দ্য পিপল, মানুষের ডিমান্ড কিন্তু আনলিমিটেড থাকে, সেই ক্ষেত্রে যে কোনো ধরনের গভর্নমেন্টই তার জনগণের যে ডিমান্ড আছে সেটা ফুলফিল না করতে পারলে অবশ্যই তারা পরাজিত বরণ করে। যেমন এখানে গেভ ইন অথবা ইনটু ব্যবহৃত হবে, যার অর্থ হচ্ছে পরাজিত বরণ করা বা ডিমান্ড সাপ্লাইয়ের ব্যালেন্স না থাকা। হি আর্গিউড মানে হচ্ছে বিতর্ক করা, তর্ক করা। উইথ মি, যখন ব্যক্তি থাকবে তখন উইথ ব্যবহৃত হবে। সে আমার সাথে তর্ক করলো, কিসের জন্য? অ্যাবাউট ফর সামথিং, অ্যাবাউট দ্য ম্যারেজ, বিয়ে সম্পর্কে সে আমার সাথে তর্কে জড়ালো। কাউন্ট শব্দের অর্থ হচ্ছে গণ্য করা। আই কাউন্ট আপন ইউর হেল্প, আমি তোমার সাহায্যের উপর নির্ভরশীল। আই কাউন্ট আপন অথবা অন ব্যবহৃত হয় কাউন্টের পরে। আই কাউন্ট অন ইউর হেল্প। গভর্নমেন্ট হ্যাজ বিন এন্ট্রাস্টেড টু ইলেক্টেড পলিটিশিয়ান, আমি আগেও বলেছিলাম এন্ট্রাস্টেডের পরে হচ্ছে টু ব্যবহৃত হয় যখন
ব্যক্তি থাকে। হি হ্যাজ পেড দ্য পেনাল্টি কিসের জন্য? ফর হিজ ক্রাইমস। কত সময়? উইথ 5 years ইন প্রিজন মানে কিন্তু এখানে জেলখানা। হি ওয়াজ পেইড দ্য পেনাল্টি, তাকে শাস্তি দেওয়া হয়েছিল ফর হিজ ক্রাইমস, তার অপরাধের জন্য। উইথ 5 years ইন প্রিজন, 5 বছরের কারাদণ্ড। হি ফ্যান্টাসাইজড মানে হচ্ছে চিন্তায় বিভোর হওয়া, স্বপ্ন দেখা, এরকম। হি ফ্যান্টাসাইজড অ্যাবাউট, ফ্যান্টাসাইজের পরে হচ্ছে অ্যাবাউট ব্যবহৃত হয়। উইনিং দ্য লটারি, সে অনেকে ভাবে না দিবা স্বপ্ন যে আমি যদি এই লটারিটা পেয়ে যেতাম, ওই যেরকম আর কি বাংলা সিনেমায় শাবানা, তারপর হচ্ছে আপনার রাজ্জাক যেভাবে পেত আর কি। The intellectual can no longer be said to live. The intellectual can no longer be said to live beyond the margin of the society. সমাজের ঊর্ধ্বে তারা বসবাস করতে পারে না। যারা বুদ্ধিজীবী আছে তারা সমাজের ঊর্ধ্বে বসবাস করতে পারে না। লিভ বিয়ন্ড দ্য মার্জিন অফ দ্য সোসাইটি, প্রশ্নটি কিন্তু বারবারই আসে। আর ইউ ডুইং এনিথিং স্পেশাল, তুমি কি খুব ভালো কিছু এই সপ্তাহে করবে? অ্যাট দ্য উইকেন্ড, এই ছুটির দিনে বা এই সপ্তাহে শেষে তুমি কি খুব ভালো কিছু করবে বা করছো? আর ইউ ডুইং এনিথিং স্পেশাল অ্যাট দ্য উইকেন্ড? দ্য ওয়ালস অফ আওয়ার হাউস হ্যাভ বিন পেইন্টেড, কোনো কিছু যখন রং করা হবে, লাল, নীল, হলুদ, বেগুনি, যে কোনো ধরনের রং, তখন সেখানে কোনো ধরনের প্রিপোজিশন বসবে না। The walls of our house have been painted green, painted red, painted black. What is the time by your watch? তোমার ঘড়িতে কয়টা বাজে? Would you please tell me the time? এরকম বলে থাকি আমরা যে কারো কাছে যখন ঘড়ির সময় জানতে চাওয়া হবে তখন by ব্যবহৃত হবে। What is the time by your watch? হি হ্যাজ এশিউড মি, এশিউর ভার্বের সাথে অফ ব্যবহৃত হয়, মানে নিশ্চিত করা। হি ওয়াজ এশিউড মি অফ সেফটি, সে আমাকে নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছিল। আই এম নট ব্যাড অ্যাট টেনিস, গুড অথবা ব্যাডের পরে অ্যাট ব্যবহৃত হয়। আই ক্যানট স্টপ ফর মিননেস, আমি এই কারণে বন্ধ থাকতে পারি না অথবা কোনো কিছু না করে চলতে পারি না। শি ইজ ব্লাইন্ড টু হার হাজব্যান্ড, কারো পরিচিত বা খুব পছন্দনীয় ব্যক্তির কোনো ভুলে যখন কেউ কোনো কথা বলে না তখন সেখানে ব্লাইন্ড টু ব্যবহৃত হয়। ব্লাইন্ড অ্যাট মানে হচ্ছে অন্ধ, আর ব্লাইন্ড টু মানে হচ্ছে কারো দোষ দেখেও কোনো কিছু না বলা। হি ইজ অ্যাংরি অ্যাট, কোনো কিছুর জন্য যখন বলা হবে অথবা রাগান্বিত হবে কেউ, হি ইজ অ্যাংরি অ্যাট মাই কন্ডাক্ট মানে হচ্ছে আমার ব্যবহারে। হি ইজ অ্যাংরি, সে রাগান্বিত ছিল। অ্যাংরি অ্যাট, রাগান্বিত। এক্সারসাইজ ইজ কন্ডাক্টিভ টু হেলথ, কন্ডাক্টিভ টু মানে হচ্ছে স্বাস্থ্যকর, ভালো। ইউ আর ডিপার্টিং, তুমি চলে যাচ্ছ, সরে যাচ্ছ। ইউ আর ডিপার্টিং, সরে যাচ্ছ। ফ্রম দ্য ট্রুথ, তুমি সত্য থেকে সরে যাচ্ছ। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মোটো সেটা কিন্তু আপনার ট্রুথ অলওয়েজ প্রিভেলস, মানে সত্যের জয় সুনিশ্চিত। কত সুন্দর একটি কথা, ট্রুথ অলওয়েজ প্রিভেলস, সত্যের জয় সুনিশ্চিত। My plans for starting a restaurant, একটি রেস্টুরেন্ট শুরু করার আমার যে পরিকল্পনা, fell through for a lack of capital, অনেক টাকার দরকার। fell through মানে হচ্ছে দরকার বা সেটি দরকার হবে। যেমন কেউ যদি রেস্টুরেন্ট ওপেন করতে চায় তাহলে অবশ্যই তাকে অনেক টাকা গুনতে হবে। fell through. The rich should not look down upon the poor. Look down upon মানে হচ্ছে অবজ্ঞা করা।
ধনীদের অবশ্যই গরিবদের অবহেলা করা উচিত নয়। এখন আমরা যেই জিনিসটি দেখব, ফোনের আগে প্রিপোজিশন হিসেবে বাই, ওভার নাকি অন বসবে, এটা নিয়ে অনেকের মাঝে কনফিউশন থাকে, আর সেই কনফিউশন দূর করার জন্যই এই এক্সাম্পলগুলো দেওয়া হবে। যেমন আপনারা দেখেন, ফোনে কারো সাথে কথা বলা বোঝাতে এর আগে অন বসে। আমরা এখানে দেখব যে কোন জায়গায় কীরকম বসে এবং অর্থসহ সেগুলোর রেফারেন্সও আছে এখানে। আই হ্যাভ নেভার মিট হিম, আমি তার সাথে কখনো দেখা করিনি। বাট আই হ্যাভ স্পোকেন টু হিম, আমি তার সাথে কথা বলেছি। অন দ্য টেলিফোন, অন দ্য টেলিফোন, টেলিফোনের কথা বলার এই যে পরিস্থিতিটা, আমি তার সঙ্গে কখনো সাক্ষাৎ করিনি কিন্তু তার সঙ্গে ফোনে কথা বলেছি, এক্ষেত্রে অন ব্যবহৃত হবে। হু ওয়াজ দ্যাট অন দ্য ফোন, ফোনে কে কথা বলছিল, এই ক্ষেত্রেও হচ্ছে অন ব্যবহৃত হচ্ছে। উই হ্যাভ স্পোকেন অন দ্য ফোন, আমরা ফোনে কথা বলেছি, বাট নেভার ফেস টু ফেস, মুখোমুখি না। ফোনের মাধ্যমে কাউকে কোনো কিছু জানালে বা তথ্য প্রদান করলে সেই ক্ষেত্রেই শুধুমাত্র ওভার বসে। যেমন হি ইনভাইটেড মি ওভার দ্য ফোন, সে আমাকে ফোনে দাওয়াত দিয়েছিল। ইউ ক্যান রিজার্ভ সিটস ওভার ফোন, যেমন তুমি টেলিফোনে আসন সংরক্ষণ করতে পারো। অক্সফোর্ডের এক্সাম্পল এটা। ফোনে কোনো কাজ করা বোঝালে এর আগে বাই অথবা ওভার দুটিই বসতে পারে, তবে মনে রাখতে হবে বাই ব্যবহার করলে ফোন বা টেলিফোনের আগে আর্টিকেল দি বসবে না। যেমন মাচ অফ হিজ ওয়ার্ক ইজ ডান বাই ফোন, মাচ অফ হিজ ওয়ার্ক ইজ ডান বাই ফোন, তার অনেক কাজই ফোনেই করা হয়। দে লাইক টু ডু বিজনেস বাই ফোন অর ওভার ফোন, ব্যবসায়ের কাজ সে ফোনে করতে পছন্দ করে। উই স্পিক অন দ্য ফোন অর বাই দ্য ফোন অ্যাবাউট টুয়াইস এ উইক। এখন দেখেন যে প্লিজ ডোন্ট ইন্টারাপ্ট ইউর মাদার, তোমার মাকে ঝামেলা পাকেও না। ওয়াইল শি ইজ অন দ্য ফোন, যখন সে ফোনে কথা বলে। শি ইজ ইউজিং দ্য ফোন অর স্পিকিং ওভার দ্য ফোন, এরকম। দ্যাট সান অফ মাইন ইজ অন দ্য ফোন অল ডে, আমার ওই ছেলেটা সারাদিন ফোনে কথা বলতেই ছিল, এরকম। দ্যাট সান অফ মাইন, আমার ওই ছেলেটা, ইজ অন দ্য ফোন মানে সারাদিন ফোনের সাথে থাকে বা ফোনে কথা বলে, অল দ্য ডে। শি হ্যাজ বিন অন দ্য ফোন, সে ফোনে কথা বলছে। শি হ্যাজ বিন অন দ্য ফোন টু কেট, ক্যাটের সাথে সে কথা বলছে। ফর মোর দ্যান অ্যান আওয়ার, 1 ঘন্টার উপরে। শি ওয়াজ অন দ্য ফোন ওয়েন আই অ্যারাইভ অ্যাট হাউস, আচ্ছা, সে কথা বলতেছিল যখন আমি বাসায় পৌঁছেছিলাম। উই আর অন দ্য ফোন ফর 45 মিনিটস, অন কখন ব্যবহৃত হয় একটু খেয়াল রাখেন। যেমন উই আর অন দ্য ফোন ফর 45 মিনিটস, এখানে বলা হয়েছে 45 মিনিট ধরে আমরা ফোনে কথা বলছি। শামীম রিকোয়েস্টেড রানা বাই টেলিফোন টু অ্যাটেন্ড দ্য মিটিং, বিভিন্ন গাইড বইয়েতে কিন্তু এটার উত্তর ওভার দেওয়া আছে, যেটা সম্পূর্ণ ভুল। কারণ ওভার তখনই হবে যখন ফোনের আগে দি থাকবে, যেহেতু দি নেই তাই উত্তর হবে বাই। নবরিন উইল ডিসকাস দ্য ইস্যু উইথ নাসির বাই ফোন, এখানেও বাই ব্যবহৃত হবে। শি উইল ডিসকাস দ্য ইস্যু উইথ দ্য অফিসার বাই ফোন, এটা একটা অ্যাডমিশন টেস্টে এসেছিল। আই উইল টক টু ইউ বাই ফোন, এখানেও বাই কিন্তু ব্যবহৃত হয়েছে। মুন্না ইজ অন দ্য ফোন রাইট নাও, সে এখনও ফোনে কথা বলছে। এখানে বি ভার্ব থাকায় অন হয়েছে। বন্ধুরা, সব কথার শেষ কথা হলো বি ভার্ব থাকলে অন দ্য ফোন বসবে, ফোনের আগে অন বসবে। আর বি ভার্ব যদি না থাকে ওভার দ্য ফোন অথবা বাই দ্য ফোন ব্যবহৃত হবে। আর মনে রাখবেন, দি এর পরিবর্তে ডিটারমিনার যখন মাই, ইউর, আওয়ার, হিজ, হার এটসেট্রা এগুলো যদি থাকে তাহলে উপরের নিয়মগুলোই প্রযোজ্য হবে। শর্টকাটে আপনি যদি মনে রাখতে চান তাহলে হচ্ছে বি ভার্ব থাকলে অন বসবে, বি ভার্ব যদি না থাকে ওভার বসবে অথবা বাই বসবে। ধন্যবাদ। এরকম ভিডিও কীরকম লাগছে এবং এই ভিডিওতে কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন, আমরা সঠিক আনসার দেওয়ার চেষ্টা করব।
আর স্বপ্নের স্কুলের সাথেই থাকুন। সবসময় সাপোর্টের জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।